ঠিক আছে। এই যে ভাই শুনছেন? স্যার বলুন, টি না কফি? আসলে আমরা ওই পুরনো মন্দিরটায় যেতে চাই। মন্দিরে যাওয়ার রাস্তাটা আমায় বলতে পারেন? ভাই আপনি কি অন্য কোনো শহর থেকে আসছেন? কারণ আমরা ওই মন্দিরের নাম মুখে মানি না, আর আপনি একটা ভালো দিনে এসেছেন। ওই মন্দিরে যাওয়ার কথা আপনি ভুলেও ভাববেন না। যেখান থেকে এসেছেন সেখানেই ফিরে চলে যান। নিজের প্রাণের মায়া থাকলে বাড়ি ফিরে যান বলছি। মন্দিরে যাবে বলে এসছে। শুনছো, ওই লোকগুলো মন্দিরের ব্যাপারে উল্টো পাল্টা বলছে। আমাদের মনে হয় ফিরে যাওয়া উচিত। আমরা ওই জ্যোতিষীর কথায় বিশ্বাস করে এত দূরে এই মন্দিরটা দর্শন করতে এলাম, কিন্তু এখানকার লোকেরা তো বলছে মন্দিরে গেলে আমাদের বিপদ হবে। শোনো, সবাই নানা রকম কথা বলবে, সবটা কানে নিলে হবে না। আমরা এখানে যেটা করতে এসেছি সেটাই করতে হবে, শুনছো? হ্যাঁ, কি বলছো? এতটা পথ এলাম, মন্দিরটা না দর্শন করেই কি ফিরে যাব আমরা? আচ্ছা ঠিক আছে, চলো। দেখো, ভগবান এইভাবেই আমাদের পথ দেখিয়ে দিচ্ছেন, আর ওরা আমাদের শুধু শুধু এখানে আসতে বাধা দিচ্ছিল। তোমরা কি ওই মন্দিরে যেতে চাও? যাও যাও, এই রাস্তাটাই মন্দিরের রাস্তা। আজ পূর্ণিমা, ভগবান খুব খুশি হবে। যাও যাও, মন্দিরে যাও, কিন্তু ওখান থেকে ফিরে আসতে আর পারবে না। দুটোই পাগল, হ্যাঁ দুটোই পাগল, দুটোই মরা। আরে যাও যাও, পালিয়ে যাচ্ছ কেন? যে মন্দিরটা আমি এতদিন ধরে খুঁজছিলাম সেটা এখানে। আজ পূর্ণিমা, আজকেই আমায় ওই মন্দিরে যেতে হবে আর গিয়ে দেখবো যে ওখানে কি হচ্ছে।
শক্তিকে ব্যবহার করতে পারছি না। কে এই মেয়েটা? এই, কে তুমি? তোমাকেই বলছি, বলো কে তুমি? ইন্দ্রসেনা, তুমি আমায় চিনতে পারছো না? মা, মারে ইন্দ্রসেনা, মারে ইন্দ্রসেনা, তোর এই অবস্থা কে করলো বল আমাকে। এ কি দশা হয়েছে তোর? আমি এত বছর ধরে তোকে খুঁজে বেড়াচ্ছি, কত পাহাড় জঙ্গলে মন্দিরে খুঁজে বেরিয়েছি তোকে। শেষে এই মন্দিরের ব্যাপারে আমি খোঁজ পেলাম, আর যা কিছু এখানে ঘটে চলেছে তা শুনি। কিন্তু কিন্তু তোমাকে আমি এই অবস্থায় দেখতে পাবো ভাবিনি। বলো, তোমার তোমার এই অবস্থা কে করলো? সে এক বড় কাহিনী মা। আমি এটা জানতাম যে তুমি আমাকে খুঁজতে খুঁজতে এখানে অবশ্যই আসবে। পূর্ণিমার দিনে মধ্যরাত্রিতে চাঁদের আলো আমার উপর কিছুক্ষণের জন্য পড়বে, আর সেই সময় শুধু আমার মাথায় পাথর থেকে মানুষের মাথায় পরিণত হবে। আর সেই সময় যে অশুভ শক্তি আমার মধ্যে আছে তা দিয়ে আমি অন্যদের উপর আক্রমণ করি। যে সমস্ত লোক এখানে আসে, এসব তুমি যদি জানতে পারো নিশ্চয়ই এখানে আসবে। আর এটাই সত্যি। আমি তোমাকে পেতে এই জগতের যেখানে খুশি আমি যেতে পারি ইন্দ্রসেনা, কিন্তু তোমার এই দশা কে করলো সেটা বলো আমাকে। আদিশেষন, এসব ওই আদিশেষনের জন্যই হয়েছে মা। আমি ওর পিছনে ধাওয়া করেছিলাম আমাদের নাগরত্ন নেওয়ার জন্যে, কিন্তু পরে যে সমস্ত ঘটনা ঘটেছিল তার জন্য উনি ওনার প্রাণ হারান। শুধুমাত্র ওনার অভিশাপের জন্য আমার এই দুরবস্থা আজ হয়েছে। এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার উপায় তো থাকবে ইন্দ্রসেনা। হ্যাঁ আছে মা, যদি আমি আমার পুরনো রূপ ফিরে পেতে চাই একটা উপায় আছে তার জন্যে। ওই আদিশেষন শিবগামী নামে এক মানুষকে বিবাহ করেছেন। ওরা জন্ম দিয়েছে 2 সন্তানের, আর ওদের দুজনের মধ্যে কোনো একজনকে এখানে আসতে হবে, আর না হলে ওদের রক্ত আমার শরীরে পড়তে হবে। বেশ, এইটুকুই। আমি একটা মেয়েকে এক্ষুনি নিয়ে আসছি এখানে, তারপরে তুমি এই অভিশাপ থেকে মুক্তি পেয়ে যাবে, তাই না? দাঁড়াও মা, দাঁড়াও। আমি এখনো পর্যন্ত জানি না ওরা দুজন কোথায় আছে আর ওরা কিভাবে আছে। এ কি বলছো তুমি? হ্যাঁ মা, একটা উপায় আছে এসব জানার জন্য। বলো বলো। এই পাশেই একটা জায়গা আছে যেখানে আছে রত্না প্যালেস। শিবগামীর মা বাবাই ছিলেন ওই প্যালেসের মালিক। ওই প্যালেসের মধ্যে একটা চিত্র আছে যেটা আদিশেষন শিবগামীকে দিয়েছিল। আর তাতে একটা মঙ্গলসূত্র ঝুলছে। ওই মঙ্গলসূত্র উনি বেঁধেছিলেন। ওটা কোনো সাধারণ মানুষ চোখে দেখতে পাবে না, ওটা শুধুমাত্র আমাদের মতো নাগলোকের লোকেরাই দেখতে পাবে। আর তুমি ওই প্যালেসে গিয়ে ওই মঙ্গলসূত্র নিয়ে এসো, আর যে ওই মঙ্গলসূত্র খুঁজে পাবে সেই হলো আদিশেষন আর শিবগামীর উত্তরাধিকার। আর তার সাহায্যেই এই অভিশাপ থেকে আমি মুক্তি পেতে পারি। আমি এক্ষুনি ওখানে যাব, আর আমি মঙ্গলসূত্র এক্ষুনি আনছি। আমি ওই আদিশেষনের মেয়েকে যেভাবেই হোক আমি খুঁজে বের করব। ও জগতের যেখানেই থাকুক আমি ওকে খুঁজে বের করবই। ধরে নাও তোমার এই মূর্তি হয়ে থাকার দিন শেষ। আমি এক্ষুনি ওই রত্নমহলে যাচ্ছি। এবার ইন্দ্রসেনা তার পুরনো রূপে আসবে,
আর সে তার পুরনো খেলা শুরু করবে। আমি ওই নাগরত্ন ঠিক খুঁজে বার করবই, যেটা ওই আদিশেষন লুকিয়ে রেখেছে। তারপর আমি নাগলোকের রানী হয়ে যাব। কতদিন পরেই রত্নমহল এলাম বল। শুনছো? তাড়াতাড়ি এসো না, তাড়াতাড়ি একটু করো না। কত সময় নাও তৈরি আরে হতে? আসছি তো, এত চেঁচাচ্ছ কি, আমি কেন? চেঁচাচ্ছি? তুমি তো জানো আজকে বাজে, তাই না? সেটা তো প্রত্যেক হ্যাঁ, বছর প্রত্যেক হয়। বছরই আসে, কিন্তু এই বছর মহারানী হতে চলেছে। ঠিকই কি বলছি। বলছো তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। পদ্মবতী ম্যাডাম আজ হ্যাঁ। সমস্ত দায়িত্ব ওকেই করে দিচ্ছেন, আর ওকে এই রত্নমহলের রানী করে ওমা, দিচ্ছেন। তাই? হ্যাঁ, এসো, চলো। তাড়াতাড়ি এসো। বাসুকি, হ্যাঁ, টাইম আপ, তাড়াতাড়ি চলো। আরে আসছি তো। চলুন আঙ্কেল, আজ তো আপনি তো দারুণ সেজেছেন, দেখেছো মা? শুধু আমি নয়, ওদেরকেও দেখো। সকাল হলেই সূর্যকে মনে পড়ে, আর ফাংশন হলে আমার কথা মনে পড়ে। মহারানী দীর্ঘজীবী হোক। 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 নমস্কার। মহারানী দীর্ঘজীবী হোক। মহারানী দীর্ঘজীবী হোক। কি হয়েছে ঠাকুমা? পুজোর সময় হয়েছে, যাওয়া যাক। চলো। এসো মা, এসো। এসো। মহারানী দীর্ঘজীবী হোক। দীর্ঘজীবী হোক। নমস্কার। নমস্কার। মহারানী দীর্ঘজীবী হোক। মহারানী দীর্ঘজীবী হোক। নমস্কার। মহারানী দীর্ঘজীবী হোক। মহারানী নমস্কার। দীর্ঘজীবী হোক। মহারানী দীর্ঘজীবী হোক। নমস্কার মা, ভালো আছি। ওম নমো কুলায় বিদ্যামে বিষাদান্তে ধীমহি তন্নঃ সর্পো প্রচোদয়াৎ। ওম নমো কুলায় বিদ্যামে বিষাদান্তে ধীমহি তন্নঃ সর্পো প্রচোদয়াৎ। ওম নমো কুলায় বিদ্যামে বিষাদান্তে ধীমহি তন্নঃ সর্পো প্রচোদয়াৎ। ওম নমো কুলায় বিদ্যামে বিষাদান্তে ধীমহি তন্নঃ সর্পো প্রচোদয়াৎ। পদ্মাবতী দেবী, সিন্ধুকের চাবি হাতে তুলে দিয়ে ওকে আপনি আশীর্বাদ করুন। হ্যাঁ, অবশ্যই। রক্ষা করো ভগবান। মহারানী দীর্ঘজীবী হোক। 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 হ্যাঁ, এইখানেই দাঁড়াও।
তাহলে ভাই কত হলো তোমার? 85 দাদা। এই নাও ধরো। তোমরা শোনো, কাজটা খুব তাড়াতাড়ি আর ঠিকঠাক করবে, বুঝেছো তো? আচ্ছা, বুঝেছি। এসো। ম্যাডাম কি বলেছেন শুনেছো তো? এসো। শোন, তুইও মন দিয়ে নিজের কাজটা করবি। সব কাজ কিন্তু আমাদের ঠিক করে করতে হবে, বুঝলি? সামান্য ভুল ত্রুটিও যেন না হয়। নমস্কার, আপনি কে? পাশের শহর থেকে এসেছি। আমি কাজের খোঁজে এসেছি মা। আমি শুনলাম যে এখানে কোনো অনুষ্ঠান হচ্ছে, তাই কাজ খুঁজতে এলাম। আমি সবাইকেই কাজ বুঝিয়ে দিয়েছি, আপনাকে দেওয়ার মতো কোনো কাজই নেই। যদি ছোট করে কোনো কাজ থাকে ম্যাডাম, ফেরার পথে কটা টাকা পেলে উপকার হয়। যে কোনো কাজই করতে পারি ম্যাডাম। ঠিক আছে, আপনি ভেতরে যান। হ্যাঁ। আপনি দেখবেন ওখানে যদি কেউ সাহায্য চায়, আপনি তাকে সাহায্য করবেন, কোনো ত্রুটি যেন না থাকে। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। এই সবজিগুলো নিয়ে আপনি রান্নাঘরে যান, ওখানে দেখবেন যারা রান্নার কাজ করছে তাদেরকে আপনি সাহায্য করবেন। আচ্ছা এই মা। নিন, এগুলো নিয়ে যান। মা এসো, ঠাম্মা শিবগামী ম্যাডামের ঘরটা পরিষ্কার করতে বলেছে, এসো। আচ্ছা বাবা। এ তো শিবগামী ম্যাডামের ঘরেই যাচ্ছে, তাহলে ওই ছবিটা ওখানেই থাকবে আর মঙ্গলসূত্রটাও পাওয়া যাবে। দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ, এই সবজিগুলো কিচেনে রাখতে বললেন। কিচেন তো এইদিকে, ওইদিকে কোথায় যাচ্ছ? শোনো, বাড়ির পেছনে অন্যরা বাসন মাজছে, তুমি ওদেরকে গিয়ে সাহায্য করো। যাও, এটা আমাকে দাও, এটা আমি দিয়ে দেবো, যাও। আমার দিকে দেখছো কি? যাও। এই দেখো, একে দেখে মনে হচ্ছে না এই কাজ করতে এসছে। আর যে ওই মঙ্গলসূত্র দেখতে পাবে সেই হলো আদিশেষন আর শিবগামীর উত্তরাধিকারী। যে করেই হোক আমাকে শিবগামীর ঘরে যেতেই হবে আর ওই মঙ্গলসূত্রটাকে পেতেই হবে, যেটা শুধু শিবগামীর বংশধরেরাই দেখতে পায়। ইন্দ্রসেনার অভিশাপ মোচন করতেই হবে, যে করেই হোক পারতেই হবে। আমার মেয়ে খুবই কষ্টে আছে। যদি কোনো শিবগামীর বংশধরকে পেতাম, তাহলে আমি ওই মঙ্গলসূত্রের বদলে তাকে আমি এখান থেকে নিয়ে গিয়ে আমার কাজ সম্পন্ন করতাম। একমাত্র এর বংশধরেরাই পারে এই অভিশাপ মোচন করতে। হ্যাঁ হ্যাঁ, এখানে কি করছে? হ্যাঁ, কি পরিষ্কার করছে? হ্যাঁ, কি করছো তুমি? এখানে কি করছো? এই ছবির মঙ্গলসূত্রটাকে পরিষ্কার করছি বাবা। এটাও বারবার বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি তো আমাকে এই কথাটা বারবারই বলো, কিন্তু আমি তো কিছুই দেখতে পাই না। তাড়াতাড়ি করো, তোমার কাজ শেষ হলে তুমি তাড়াতাড়ি গিয়ে পদ্মাবতী ম্যাডামের সঙ্গে দেখা করো। যাও, উনি অনেকক্ষণ ধরে তোমাকে খুঁজছেন, যাও। ঠিক আছে বাবা। আরে শুনুন না, বলছি আমি এখন যেতে পারবো না, মিনিস্টার আসছেন তো, সেই জন্য আমাকে মিউজিক্যাল ব্যান্ড, তারপরে বাজি, এই সব কিছুর ব্যবস্থা করতে হচ্ছে। আরে এই বাড়ির সবকিছু তো আমাকেই সামলাতে হয়। আজকে যাব কি করে? আমি বলুন কালকে যাব। দিদি, আমায় একটা ডিম দে। কিসের জন্য? আরে ওই মন্ত্রীটাকে মারতে হবে না। এই কি বলছিস এসব? দিদি,
আজ আমাদের এখানে ওই মেমোরি লস মন্ত্রীটা আসছে। ও পাক্কা একটা কমেডি পিস। ও এখানে এসে শুধু বাজে বকবক শুরু করবে, আর লোক রেগে গিয়ে ওর ওপরে ডিম ছুড়বে। আমিও তখন ডিম ছুড়বো দিদি। এক চড় মারবো। আমাদের বাড়িতে অনেক গেস্ট আসবেন এখন, যা এখান থেকে। ওকে ওকে, নিজের কাজ কর। এই আরে কি করছিস কি তুই? না এই ঠিক বাবা করে খেল আসছেন, না। তোরা এখান থেকে উঠে যা, ওদিকে যা। নমস্কার বাবা। শুভ হোক। দাদু, ওই যে মন্ত্রী আসছে না, ওর আর কোনো স্মৃতিশক্তি নেই। যে কোনো একটা মন্ত্র বলে ওকে এখানে আসা থেকে আটকাও। বাবা, এটা কার সম্পত্তি হসপিটালের জন্য দিচ্ছে? কেউ কি নেই এটা জিজ্ঞেস করার জন্য? এইভাবে চুপ থেকে আমাদেরকে কি বোঝাতে চাইছেন বাবা? এই বাসুকি আসছে। এই, তুমি ওখানে বসো। বাসুকি, এখানে বসো। আমি মন্ত্রীকে সঙ্গে নিয়ে এখানে আসছি। ঠিক আছে। উনি হলেন এই বাড়ির সব থেকে বড় জামাই। তুমি এইভাবে পায়ের উপর পা তুলে বসে ওনাকে অপমান করছো? এই সামান্য সম্মানটুকু ওই খুনির জন্য অনেক বেশি। আরে তুমি কাকে খুনি বলছো? ভুলে যেও না তোমার স্বামী ওই এস্টেট থেকে টাকা চুরি করে পালিয়েছে, আর তুমি কি না আমার স্বামীকে খুনি বলছো? বাসুকি, বাজে কথা বলো না, কারণ তোমার মা এই পরিবারটাকে পরিচালনা করে। আমি সত্যিই বলছি। কিসের সত্যি? আমার ভাই আর তোমার স্বামী দুজন মিলে ওই এস্টেট বিক্রি করতে গিয়েছিল, কিন্তু তুমি বলছো যে আমার ভাই সেখান থেকে পালিয়ে গেছে। এটা বিশ্বাসযোগ্য? হ্যাঁ, আমার ভাইয়ের স্ত্রীকে দেখো, এমনকি ওদের বাচ্চাগুলো অনাথের মতো ঘুরে বেড়াচ্ছে। কিন্তু তোমার ছেলে আমেরিকাতে পড়াশোনা করছে, জীবনটাকে উপভোগ করছে। এইগুলো নিয়ে আমি কিচ্ছু বলবো না, মুখে তালা দিয়ে থাকবো। এই যে শোনো, আমার স্বামী সম্পর্কে এই সমস্ত কিছু বলবে না। তুমি যদি এই কথাগুলো আবার বলেছো তাহলে কিন্তু আমিও অনেক কিছু বলতে বাধ্য বলো, হব। বলে দেখো কি হয়। শুনছেন, ম্যাডাম আসছেন। সবাই এসে গেছে তো? হ্যাঁ, সবাই আছে। তোমার স্বামী কোথায়? ও বাইরে অপেক্ষা করছে মা। আর কিছুক্ষণের মধ্যেই এই পার্টির মুখ্য অতিথিরা চলে আসবেন। আমাদের এই গ্রামের মান সম্মান যেন ওনাদের সামনে কোনোভাবেই ছোট না হয়। সবাই বুঝতে পেরেছো? আমাদের সবার প্রিয় মন্ত্রী মশাই দীর্ঘজীবী হন। আমাদের সবার প্রিয় মন্ত্রী মশাই দীর্ঘজীবী হন। আমাদের সবার প্রিয় মন্ত্রী মশাই দীর্ঘজীবী হন। আমাদের সবার প্রিয় মন্ত্রী মশাই। দেশোদ্ধার পার্টি জিন্দাবাদ, দেশোদ্ধার পার্টি জিন্দাবাদ। আমাদের পার্টি দীর্ঘজীবী হোক, আমাদের ঐক্য দীর্ঘজীবী হোক। দেশোদ্ধার পার্টি জিন্দাবাদ, দেশোদ্ধার পার্টি জিন্দাবাদ। আমাদের পার্টি জিন্দাবাদ। এই মন্ত্রীমশাই এসে গেছেন। হ্যাঁ চল চল, তাড়াতাড়ি চল। এটাই হলো সঠিক সময় যখন মঙ্গলসূত্রটাকে আমি খুঁজে বের করতে পারবো, কারণ এখন বাড়ি ফাঁকা আর সবাই এখন মন্ত্রীকে দেখতে ব্যস্ত। স্যার, এটা আপনার বন্ধু রাজশেখরের বাড়ি, কিন্তু এখানে তো আমরা কারোর বাড়িতে নেমন্তন্ন খেতে আসিনি। এটা তুমি আগে বলতে পারোনি? চলো চলো চলো। নমস্কার স্যার, নমস্কার 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 নমস্কার, চলুন চলুন। স্যার প্লিজ স্যার একবার। থ্যাংক ইউ। খুব ভালো, খুব ভালো। এই না 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 না, এই সাদা জামা ফুলের রঙে রঙিন হয়ে যাবে, একেবারে নষ্ট হয়ে যাবে যে। রাজনীতিতে রঙের ব্যাপারে একটু সাবধানে থাকতে হয় রাজকুমার। স্যার,
আমার নাম রাজকুমার নয় স্যার, রাজশেখর। যাই হোক সবই তো সমান তাই না? রাজশেখরই হোক রাজকুমারই হোক দুটোতেই রাজ আছে কোনো তো। ব্যাপার না। আরে চলো। এটা থাক এখানে। দয়া করে স্যার এই ছবির থেকে পর্দাটা উন্মোচন করে দিন। ঠিক আছে এবার খোলা যাক। এই ফটোতে তো মঙ্গলসূত্র দেখতে পাচ্ছি না, সেটা গেল কোথায়? উনি হলেন পদ্মাবতী ম্যাডাম। নমস্কার। উনি হলেন আমাদের এই মহলের রানী। ও তুমি বলতে চাইছো ইনি তাহলে বাহুবলীর রামা কৃষ্ণ? এই সমস্তই আমার ভাইয়ের সম্পত্তি। ওর একটি শিবগামী নামে মেয়ে ছিল। ও আমাদের সকলের চোখের মণি ছিল। ও অবিবাহিত ছিল। খুব ছোট বয়সে ও মারা যায়। তারপর থেকে আমি এই সমস্ত সম্পত্তি সামলে আসছি। এ হচ্ছে আমার মেয়ে বাসুকি। নমস্কার। আর ও হচ্ছে নমস্কার। আপনার বন্ধু রাজশেখরের স্বামী। আরে রাজা তোমার কতগুলো বউ, ছি, ছি, মানে কতগুলো বাচ্চা? আমার একটি ছেলে আছে হ্যাঁ স্যার, ওর নাম অনিরুদ্ধ। আমার ছেলে আমেরিকাতে থাকে। আমার খুব ভালো লাগছে শুনে। আচ্ছা বলুন তো গ্যাস স্টোভ এসব কোথায় রাখেন? ওসব তো কিচেনেই আছে স্যার। আচ্ছা আমি আসার আগেই যদি জ্বালিয়ে ফেলে থাকো তাহলে আমাকে আর কি প্রয়োজন? স্যার আমরা এখানে গ্যাস স্টোভ দেওয়ার জন্য আসিনি তো। হ্যাঁ ওহো ও আমরা গয়নার দোকান খুলবো না? ওহো স্যার, আমরা তো ওনার থেকে ফ্রিতে জমি নেব বলে এসেছি, সেখানে হসপিটাল তৈরি হবে। আচ্ছা তাই নাকি? তুমি তো বলেছিলে ব্রহ্ম শাক খেতে যাতে আমার স্মৃতিশক্তি ভালো হয়ে যায়, তাই না? স্যার ওটাকে ব্রহ্ম শাক বলে না, ওটাকে বলে ব্রাহ্মী শাক। পাগলের মতো বকবক করছে। আমি কি ডিম ছুঁড়ে মারবো? ভেতরে রাখো ওগুলো। মারছিস কেন দিদি? চুপ কর। শুধু মারবে। ম্যাডাম আমি একটা ফটো তুলতে চাই যেখানে আপনি ডকুমেন্টটা দিচ্ছেন আর উনি নিচ্ছেন, বুঝতে পেরেছেন তো? এই ফটোগ্রাফার এদিকে এসো। এটা নিন। আচ্ছা ম্যাডাম উত্তরাধিকারী দূরে দাঁড়িয়ে কেন? তুমি হলে এই বাড়ির ভবিষ্যৎ উত্তরাধিকারী। তুমি হলে এই অনুষ্ঠানের আসল লোক। এসো 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 এসো। ওরা সবাই আমাদের এই বাড়ির কাজের লোক। লীলাবতী, উনি রঙ্গ। নমস্কার স্যার। নমস্কার। আর উনি হলেন ওনার স্ত্রী নমস্কার। সরস্বতী। আর ও হলো ওদের মেয়ে। নমস্কার। নমস্কার স্যার। উনি আমাদের সাথে আলাপ করাচ্ছে না, কিন্তু ওদের সাথে আলাপ করিয়ে দিচ্ছে। রঙ্গ আমাদের আত্মীয় হয়। ওরা কি আমাদের আত্মীয় নাকি? ওরা তো চাকর। ফটোগ্রাফার তুমি রেডি তো? স্যার আমরা ছবি বাইরে গিয়ে তুলবো, তাহলে ব্যাকগ্রাউন্ডে মহলটা খুব সুন্দর দেখাবে। হ্যাঁ সেটাই ভালো লাগবে। আমরা পোস্টার বানিয়ে দেওয়ালে ঝুলিয়ে দেবো। আরে তাড়াতাড়ি এসো তোমরা, তাড়াতাড়ি এসো 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 এসো। আরে এসো। শুনছো, ছবি তোলা হবে, চলো আমরাও যাই। চলো। এই দাঁড়াও, তোমরা কোথায় যাচ্ছ? তোমাদের কোথাও যেতে হবে না, তোমরা এখানেই থাকো। দূর, মন্ত্রীর সাথে ফটো তোলার সুযোগটাই চলে গেল। এটা তুই আঁচলে লুকিয়ে রাখ। ও তোমরা বাসন চুরি করছো? দেখাচ্ছি মজা। হ্যাঁ এখানেও তাই?
ডকুমেন্ট নাও, যত্নে রেখো। স্যার স্যার নমস্কার, আমি হলাম মন্ত্রী নাগরাজ। আসলে মন্ত্রী কি পাওয়ার, আমি হলাম এখানকার একজন পাওয়ারফুল স্টার। এই পরিবার একটা হসপিটাল করবার জন্য একটা জমি ডোনেট করছেন। এই পরিবারকে সাধুবাদ জানানোর মতো শব্দ আজ আর আমার কাছে কিছুই নেই। যা বলছেন একটু ভেবে চিন্তে বলবেন তো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে ম্যাডাম, এমন কাজ আর কেই বা করতে পারতো। আসলে ইনি বলতে চাইছেন যে প্রশংসা করার কোনো শব্দই ওনার কাছে নেই। ব্যাস ব্যাস, Thank you, এবার sir. আপনারা আসুন। নমস্কার ম্যাডাম। নমস্কার, খুব খুশি হলাম। না, এটা তো শিবগামের ঘরই নয়। আমাদের পার্টি জিন্দাবাদ, আমাদের পার্টি জিন্দাবাদ। পার্টি জিন্দাবাদ। এই শিবগামের পোর্ট্রেট কি আদি সেশনের সাহায্যেই করা হয়েছে? সেই মঙ্গলসূত্র তো আমি এখানেই দেখতে পাচ্ছি। শীঘ্রই আমাকে এর বংশধরকে খুঁজে বের করতে হবে। এবার ইন্দ্রসেনা তার পুরনো রূপে আসবে। আমি ওই আদি সেশনে লুকিয়ে রাখার নাগরত্ন খুঁজে বার করব, তারপর আমি নাগলোকের রানী হয়ে যাব। এসব কি বলছিস তুই? হ্যাঁ দিদি, এখানে তো দেখছি সব চোর চোরটা। আমাদের কিন্তু সাবধান থাকতে হবে। ঠিক আছে, সবাই আগে তাদের কাজ শেষ করুক, তারপর ধরবো। ঠিক আছে। কি ম্যাডাম, আপনি কেন ডাকলেন? কালকে স্যারের বার্থডেতে আমরা সবাই একটা নাটক করব, তাতে তোমরাও অভিনয় করবে। ও মা গো, আমরা নাটক করতে পারি না। চুপ করো, যথেষ্ট নাটক হয়েছে। ওই নাটকে পুলিশের ভূমিকায় অভিনয় করবে আর একজনকে চোরের মতো পালাতে হবে। এই, কাকে তোর পছন্দ তাকে সিলেক্ট করে নে। এই যে তুমি, তুমি আর তুমি। ওকে, এবার তোমরা তিনজন চোরের মতো পালাও। রেডি? পালাও। এই ধর। এই ডিসকাউ, 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 এই ডিসকাউ, ডিসকাউ, ডিসকাউ। এই ডিসকাউ, ডিসকাউ। দিদি দেখ, এই সব কটাই চোর। তোমরা এখানে কাজ করতে এসেছিলে, চুরি করতে নয়। লজ্জা করে না? তোমরা যে যে জিনিস চুরি করেছো এক্ষুনি ফেরত দাও আমাকে। কেউ তো ওই মঙ্গলসূত্র দেখতেই পাবে না, তাহলে আমি আর ভয় পাচ্ছি কেন? দেখলি তো দিদি, ওরা ঘরের ভেতর ঢুকে শাড়িও চুরি করেছে। ব্যাপারটা হলো ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। এই যে ফেরত দিন ওটা। আবার কে? আমার কাছে তো কিছু নেই। আপনাকে বলছি আমি। কি বলছেন কি?
আপনার হাতে যেটা আছে সেটা দিন। কি বলছি আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই কি চাইছিস দিদি? ওই মঙ্গলসূত্রটা ফেরত দিন। মঙ্গলসূত্র? কোথায় মঙ্গলসূত্র? আমি তো বুঝতে পারছি না আপনি কি বলছেন। কি মঙ্গলসূত্র? আমি তো বুঝতে পারছি না তুই কি ওনার বলছিস। হাতে তো কোনো মঙ্গলসূত্র নেই, তাহলে কেন দিতে বলছেন? কারোর এই মঙ্গলসূত্র দেখতে পাওয়ার কথা নয়, তাহলে ও কি করে দেখতে পাচ্ছে? শুনতে পেলেন না কি বললাম? এই দাঁড়া, তোমরা কেউ কোথাও যাবে না। এই আরে